বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া, তোকে একটা ভালো উদাহরণ দিই, বুঝলি? আমি যখন খুব ছোট ছিলাম, সেই ছোটবেলাতেই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতাটা পড়ে ফেলেছিলাম। কিন্তু আমি শেষের কবিতাটা সেই বয়সে বুঝতেই পারিনি। আমি শেষের কবিতা গিয়ে বুঝলাম যখন আমি ওটা বড় হয়ে গিয়ে পড়লে আবার। এই তো, আমি জানতাম তুই বুঝতে পারবি। ক্লিয়ার না? তুমি নিজে যেটা বলছো সেটা তোমার নিজের কাছেই ক্লিয়ার নয়। হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট, সেইখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, কি বুঝবো? কি বুঝবি মানে? দাঁড়া, তোকে আমি আরো উদাহরণ দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ আয় ভাই। দেখ ভাই, আম যখন কাঁচা অবস্থায় থাকে সে আম ল্যাংড়া হোক বা হিমসাগর, টকই তো হয়। হ্যাঁ। হয়তো মানে একবার পাকবার পরেই তো মিষ্টি হয়। হ্যাঁ। এবার বুঝলি? বুঝলো? না। বুঝতে পারি? তোমরা কি বলছো? বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, শাস্ত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, হিমসাগর, ল্যাংড়া, টক, মিষ্টি, কি বুঝবো? কোনো লিঙ্ক নেই। লিঙ্ক আছে, চ আমার সাথে চ। আমি আরে, দাঁড়াও না তুমি। তুই চল বলছি। আরে আয়। বড্ড বার বেড়েছে না তোর? হ্যাঁ, আরে। পাকনা গইয়েছে, ঘ্যাচাং করে এখন কেটে দেবো না পাকনা করলে, তখন বুঝতে পারবি। আরে কোন পাকনা, কিসের পাকনার কথা বলছিস তুই? বেশি কুল কুল, ভাইকে বোঝাতে হবে মাথা ঠান্ডা মাথা ঠান্ডা। বলতে তো আমাকে হবেই, আমার ছোট ভাই বলে কথা, দাদা হিসেবে তো আমার একটা কর্তব্য আছে। চোখের সামনে ভাইটা উচ্ছন্নে চলে যাবে, সেটা তো আমি হতে দিতে পারি না। ওই মন্ত্রের মতো কি বিড়বিড় করছিস? যেটা বলার আছে খোলসা করে বল না। হ্যাঁ দেখ ভাই, তুই যেগুলো করছিস ওগুলো আর করিস না, রিকোয়েস্ট আমার। সূর্য, কি করছি আমি? আমাকে নিয়ে তো সমস্যাটা কি? তুই বাবা সবাই মিলে আমাকে ধরছিস। হ্যাঁ দেখ, তোর পুরোটা ক্যারিয়ার জীবন সামনে পড়ে আছে, ঠিক আছে? তুই প্লিজ এগুলো করিস না, এগুলো ছেড়ে দে ভাই। ভগবান। হ্যাঁ বলছি, স্কুলে তো পড়াশোনা করেছিস, টু দি পয়েন্ট বলে একটা বিষয় আছে, সেটাও জানিস। সেইভাবে যদি অ্যান্সারটা দিতে পারিস দে, না হলে দিতে হবে না। আমার ভালো লাগছে না। যা বলছি তো, দেখ এই যে তুই সারাদিন মোবাইলে কম্পিউটারে মেয়েদের নোংরা নোংরা ছবি দেখিস, সেগুলো দেখিস না প্লিজ। কি? আমি মোবাইলে কম্পিউটারে মেয়েদের নোংরা নোংরা ছবি দেখি? কে বলেছে তোদেরকে এগুলো? কে বলছে? অনেকদিন ধরে আমি শুনেছি। কি হচ্ছে কি এগুলো? হয় কি হয়? এগুলো হয় এই বয়সে? এই বয়সে এমন কৌতূহল হয় আমি জানি, কিন্তু দেখ ভাই, আমি তো শুধু তোর দাদা না, উই আর বাডিজ, উই আর ফ্রেন্ডস, তুই আমার সাথে ডিসকাস করতে পারিস। আমি জানি 16 বছর বয়সের পর বাবা দাদা তোরা নাকি সব বন্ধু হয়ে যাস। এই তো বুদ্ধিমানের মতো কথা বললি। দেখ, এটা শুধু আমার আর তোর মধ্যে। এই বয়সে মেয়েদের ট্যাকেল করাটা না খুব ডিফিকাল্ট। তুই আমার বয়সে আয়, তখন যত ইচ্ছা যা খুশি কর না, কে দেখতে আসছে, বুঝলি? আমার তো একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না। একবার বলছিস আমি মোবাইলে মেয়েদের নোংরা নোংরা ছবি দেখি, আবার বলছিস তোর বয়সে এলে মেয়েদেরকে হ্যান্ডেল করতে পারবো। কি হচ্ছে দাদা ভাই এগুলো? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে। আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন।